ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন অনেক বেশি ভালো লাগে। আজকে আমাদের ছোট্ট একটি স্বপ্ন পূরণ হয়েছে, যে কারণে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার পছন্দের সেই মিষ্টিগুলো নিয়ে আসছে। তো আরিয়ান বাবু এই মিষ্টিগুলো অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। বাসায় আমি আর আরিয়ান ছাড়া কেউ তেমনটা মিষ্টি খায় না, যে কারণে এই মিষ্টিগুলো অল্প অল্প করে এনেছে। তো আমি তো অনেক অনেক খুশি হয়েছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। আজকের ভিডিওটি শুরু করেছি আমি বিকেল 5টা থেকে শুরু করেছি। তো 5:30টার দিকে গিয়েছিলাম একটু বাহিরে। আমাদের এখানে প্রতি বুধবারে রামপুরা বনশ্রীতে হাট বসে, মেরাদিয়া হাট, একদম 300 বছর পুরনো জমজমট হাট। এই হাটে গিয়েছিলাম, পুরাই মাথা নষ্ট। অল্প একটু সময় হাঁটাহাঁটি করেছি, এত এত গরম কি বলবো। তারপর ভাবলাম যে একটা আইসক্রিম খাই। আর আমার হাজব্যান্ড দেখতেই পারছেন একটা পাখা কিনে নিয়েছে, পাখা দিয়ে উনি বাতাস করছে আমাদেরকে। তো বেশিক্ষণ সময় নেইনি, 40 মিনিট 1 ঘন্টার মধ্যেই সব কাজ শেষ করে বাসায় চলে আসছি। এসে ফ্রেশ হয়ে রং চা বানিয়ে নিয়েছি। মাথা প্রচুর ব্যথা করছে, যে কারণে ভাবলাম যে রং চা খাই। রং চা বানিয়ে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, এত গরম ছিল। তার মধ্যে আবার কারেন্টও চলে গিয়েছিল, 10-15 মিনিট পর কারেন্ট আসছে। তো এই তো এখন হচ্ছে কি বাজার নিয়ে আসছি সেগুলাই শেয়ার করব। এগুলো হচ্ছে আমাদের সাপ্তাহিক বাজার, এক সপ্তাহে আমাদের এই বাজারগুলো দিয়ে সুন্দরভাবে চলে যাবে। যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা খুবই কম, সেজন্য আমাদের এইগুলো বাজার দিয়েই এক সপ্তাহ চলে যাবে ইনশাল্লাহ। তো আমার কাছে একদম তাজা তাজা সবজি কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আর এই প্রতি বুধবারে আমি একবার হলেও যাই, গিয়ে একটু ঘোরাঘুরি করি। প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র যদি আমার কেনাকাটা দরকার থাকে সেগুলো আমি কিনে নিয়ে আসি। আর এই শসাগুলো খেতে এত মজা কি বলবো। আমি হাফ কেজি শসা নিয়ে আসছি। হাফ কেজি শসা আমার কাছ থেকে 30 টাকা প্রাইস রেখেছে। অন্য একটা ভ্যান গাড়িতেও দেখলাম যে 40 টাকা করে বিক্রি করছে, সেগুলো আমার কাছে এতটা ভালো লাগেনি। তার জন্য আমি এই শসাগুলোই হাফ কেজি নিয়ে আসছি। তারপর বারবিকিউ একটা চানাচুর নিয়ে আসছি। মাঝে মাঝে দেখা যায় যে একটু চানাচুর মুড়ি মাখিয়ে খেলে ভালো লাগে, আর এই চানাচুরটা আরিয়ান বাবু খেতে অনেক পছন্দ করে। তারপর নিয়ে আসছি ধুন্দুল, লাউ, তারপর হচ্ছে ভেন্ডি। এগুলা আমার বাসায় বেশি খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মাছ খেতে পছন্দ করে না। ও শুধু চিংড়ি মাছ, মুরগির মাংস, গরুর মাংস এগুলাই খায়। আর হচ্ছে সেজন্য ওই ধরনের সবজিগুলোই আমার বেশি আনা হয়। লাউ চিংড়ি, ধুন্দুল দিয়ে চিংড়ি, তারপর হচ্ছে ঢেঁড়স দিয়ে, এগুলো দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। তারপর হচ্ছে এই যে এই 2টা বাটি আমি কিনেছি, এগুলো 75 টাকা করে প্রাইস রেখেছে। 2টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কিছু রান্না করে রাখা যাবে, দেখতে অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে আমি আরও কিছু নিয়ে আসছি, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এগুলো আমি বাজার সদাই গুছিয়ে নিয়েই আমি হচ্ছে রান্না করতে চলে যাব। রাতের জন্য রান্না করব। আমি ম্যাক্সিমাম সময় সন্ধ্যার পরেই রাতের রান্নাটা শেষ করে ফেলি, কারণ আমার রান্নাঘরে সারাদিনে প্রচুর পরিমাণে রোদ আসে, রান্না করতে কষ্ট লাগে। আর এখন হচ্ছে আমি পাট শাক রান্না করতে বসিয়ে দিয়েছি। আমি ইচ্ছা করেই পাকা কাঁচামরিচগুলো দিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এ তো আমি ডিপ ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউটা এখন আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। এই তো লাউগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছি শাক বাগার দেওয়ার জন্য। শাকটাও আমার অলরেডি হয়ে গেছে। শাকটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে কাটাকাটিগুলো শুরু করেছিলাম। আর এখন চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়ে আমি লাউগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব, কারণ চিংড়ি মাছটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে ঢেকে ঢেকে ভালো হয়, কারণ এই তরকারিতে বেশি পানি অ্যাড করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ছোট্ট পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।